আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের মানবিক বিকাশ ও গুণাবলী সম্পর্কিত 5টি চাণক্য শ্লোক পাঠ করে শোনাবো। তো এর আগের 5টা শ্লোক নিয়ে একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ভিডিওটি দেখে নিও। সং সঙ্গঃ কেশবে ভক্তির্গং গম্ভসি নিমজ্জনম আষাঢ়ে খলু সংসারে স্ত্রীণি শরণী ভাবয়েৎ। অর্থাৎ নশ্বর এই জগতে সজ্জনের সঙ্গে থাকা, নারায়ণের প্রতি ভক্তি এবং নিয়মিত গঙ্গা জলে স্নান হল 3টি সারবস্তু। খলনাং কণ্টকানাং চ দ্বিবিধৈব প্রতিক্রিয়া উপন্মুখভঙ্গ বা দুরাদেব বিসর্জনম। অর্থাৎ দুর্জন ব্যক্তিদের এবং কণ্টককে কিভাবে প্রতিকার করা সম্ভব, হয় তাদের সমূলে উৎপাটিত করতে হবে অথবা তাদের থেকে নিরাপদ দূরত্বে সরে থাকতে হবে। ঋণ শেষ অগ্নিশেষশ্চ ব্যাধিশেষস্ত দৈথবচ পুনশ্চ বর্ধতে যস্মাৎ তস্মাৎ শেষং ন কারয়েৎ। অর্থাৎ ঋণের অবশেষ, অগ্নির অবশেষ, ব্যাধির অবশেষ ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাই এগুলির অবশেষ রাখা কখনোই উচিত নয়। ঋণকর্তা পিতা শত্রু মাতা চ ব্যভিচারিণী কান্তা রূপবতী শত্রুঃ পুত্রঃ শত্রুরা পণ্ডিতঃ। অর্থাৎ যে পিতা ঋণ রেখে যান তাকে আমরা শত্রু হিসেবে পরিগণিত করব। মাতা যদি দুশ্চরিত্রা হন তাহলে তিনিও শত্রুরূপে বিবেচিত হন। সুরূপা পত্নীও শত্রু, কারণ তার রূপ মাধুরী বহু অনর্থের মূল। আর পুত্র যদি মূর্খ হয় তাহলে তাকেও আমরা শত্রুই বলবো। একা এব শরীরধর্ম নিধনেহ প্যানুজাতি ইয়ঃ শরীরেণ সমং নাশং সর্বমনত্তু গচ্ছতি। অর্থাৎ ধর্ম হলো এমন একজন বন্ধু যা মৃত্যুর পরেও সঙ্গে থেকে যায়, কিন্তু বাকি সবই শরীরের সঙ্গে সঙ্গেই বিনষ্ট হয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।